হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটি সারাংশ করব। তোমরা অনেকেই হয়তো ভাববে এই সারাংশটা আগেও হয়েছে। হ্যাঁ, আগেও হয়েছে, কিন্তু লেখাটা আলাদা। আগে তোমরা যেরকম লেখা পেয়েছো, যেরকম টাইটেল পেয়েছো, এটা সেরকম না। এক একজন তো এক এক রকম লেখে, সাহিত্য তো কারোর লেখা কখনো এক হয় না। তো এটা কিন্তু ডিফারেন্ট লেখা আছে, ঠিক আছে? তো চলো কি বলেছে দেখো। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু চরিত্র তদাপেক্ষা মূল্যবান। বিদ্যার থেকেও চরিত্র কিন্তু সব থেকে বেশি মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোন লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। মানে কেউ হয়তো বিশাল এডুকেটেড, তার চরিত্র ভালো নেই, ঠিক আছে, তাহলে সে কিন্তু যে সবার কাছে একটা সমাদর পাবে, এটা কিন্তু হতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভান্ডার পূর্ণ করিয়াও থাকে, যে লোকের চরিত্রহীন, তার অনেক বিদ্যার জ্ঞান ভান্ডার পূর্ণ থাকলেও তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। সে যতই বিদ্বান হোক, তার যদি চরিত্র ঠিক না থাকে, চরিত্রহীন হয় সে, তার সঙ্গ ত্যাগ করাটাই শ্রেয়। প্রবাদ আছে যে কোনো কোনো বিষধর সর্পের মস্তিষ্কে মণি থাকে। মণি মহা মূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্তে বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। কেননা দুর্জনের সাহচর্যে আপনার নিষ্কলুষ চরিত্র কলুষিত হইতে পারে, এবং এই রূপে মানব জীবনের অমূল্য সম্পদ নষ্ট হইতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমরা লিখব। তো প্রথমে কি দেব? প্রথমে হলো দেব একটা শিরোনাম। তো শিরোনামটা দিচ্ছি চরিত্র গুণে আলোকিত জীবনের শ্রেষ্ঠত্ব। ঠিক আছে, চরিত্র গুণে আলোকিত জীবনের শ্রেষ্ঠত্ব। এবার আমরা লেখাটা লিখব। বিদ্যা, লেখাটা শুরু করার আগে একটু বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। কেন বললাম নোটস? নোটসে তোমরা প্রচুর কিছু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কি কি পাচ্ছ দেখো। সারমর্ম পেয়ে যাচ্ছ 150টি, বঙ্গানুবাদ পেয়ে যাচ্ছ 250টি, প্রতিবেদন রচনা 100টি প্লাস আপডেটেড। ঠিক আছে, আচ্ছা, ইংলিশ ডেসক্রিপটিভে দেখো পিকে দে সরকারের সলভড পিডিএফ, যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে, কমন আসে এখান থেকে, একদম ডিটো যা আছে তাই ধরে তুলে দেয়। পিকে দে সরকারের ট্রান্সলেশন রয়েছে হলো 112টা, তার সাথে আরো এক্সট্রা কিন্তু 250টা দেওয়া হবে, এটা ট্রান্সলেশন। আর দেখো প্রেসি রয়েছে হলো পিকে দে সরকারে 100টা, তার সঙ্গে এক্সট্রা আরো 150টা উইথ সলিউশন। এগুলো কিন্তু সব সলিউশন রয়েছে। ঠিক আছে, যদি তোমরা এগুলো নিতে চাও নিতে পারো। একবার নিয়ে নিলে কি মানে বিএসসি যে এক্সামই আসুক আর চিন্তা করতে হবে না। রিপোর্টও কিন্তু তাই ইংলিশের ক্ষেত্রে আপডেটেড টপিকস কিন্তু প্রোভাইড করা হচ্ছে, একদম রিসেন্ট টপিকও কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেটা তোমরা কোনো বইতে পাবে না, কোনো বইতে পাওয়া সম্ভব না। কারণ তুমি যখন একবার একটা বই কিনে নিচ্ছ, ঠিক আছে, তোমাকে সেখানেই লিমিটেশন থাকছে, তার বেশি আর সম্ভব না। কিন্তু এখানে কিন্তু তোমরা আপডেটেড পাচ্ছ, যেগুলো ইম্পর্টেন্ট আপডেটেড রয়েছে, গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আর মিসেলেনিয়াস জিএস ডেসক্রিপটিভ ঠিক আছে, ডেসক্রিপটিভের কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে, একদম আপডেটেড টপিক। ঠিক আছে, আজকেই যেমন কাস্ট সেন্সাসটা প্রোভাইড করা হবে স্টুডেন্টদেরকে। ঠিক আছে, তো এই সমস্ত আপডেটেড টপিকের নোটস যদি তোমরা পেতে চাও, অলরেডি আমরা 63 প্লাস টপিক কিন্তু কভার করে ফেলেছি। এবং যতদিন না এক্সাম হচ্ছে, আমি একদম লিখে দিলাম, যতদিন না এক্সাম হচ্ছে নোট পাবে। ঠিক আছে, যতদিন না এক্সাম হচ্ছে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হবে। যেমন অপারেশন সিন্দুর, তারপরে ধরো কাস্ট সেন্সাসটা, তারপরে ধরো ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড হলো, এটার কি এফেক্ট রয়েছে, সিমলা এগ্রিমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু অলরেডি
মানে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়ে গেছে। আরো কারেন্ট টপিক কিন্তু প্রোভাইড করা হবে। ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এটার ইন্ডিয়ার উপরে কি প্রভাব, জিও পলিটিক্যাল যে সমস্ত ইস্যুস গুলো রয়েছে ইন্টারন্যাশনাল, সেগুলোরও কিন্তু নোটস প্রোভাইড করা হবে। ঠিক আছে। আর ডাব্লিউপি কেপি এসআই মেইনস এর কিন্তু ব্যাচ চলছে। ঠিক আছে। এটা তোমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 3 ডেজ করে কিন্তু ক্লাস হয়। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হয়। আর ক্লাসটা রেকর্ডিং থাকে, লাইভ ক্লাসটা রেকর্ডিং থাকে। এমন না যে রেকর্ডেড ক্লাস আমরা প্রোভাইড করছি, প্রত্যেকটা কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করছি। 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু প্রথম 50 জন, আর লিমিটেড রয়েছে 50 জন হতে, তো প্রথম 50 জন কিন্তু ডিসকাউন্ট পাবে। ঠিক আছে। তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিয়ে এটা জয়েন হয়ে যেতে পারো। জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছু একদম ইন ডিটেলসে কিন্তু তোমাদের এখানে করানো হচ্ছে। ঠিক আছে। চলো এবারে আমরা সারাংশটা লিখে ফেলি। দেখো বলেছে, বিদ্যা মানুষের জীবনকে সমৃদ্ধ করলেও চরিত্রের মহত্ব তুলনাহীন। দাঁড়ি দুর্জনের পাণ্ডিত্য সত্ত্বেও তার সান্নিধ্য পরিহারযোগ্য। কারণ তার দ্বারা ব্যক্তিত্ব কলুষিত হয়ে মানব জীবনের প্রকৃত মহিমা বিলুপ্ত হইতে পারে, বিলুপ্ত হতে পারে দিতে পারো। ঠিক আছে। তো এই হলো আজকের সারাংশ। তোমরা তোমাদের মতো করে কিন্তু লিখো কমেন্ট সেকশনে। ঠিক আছে। প্রিভিয়াস কিন্তু যারা নতুন দেখছো, প্রিভিয়াস প্রচুর সারাংশ, বঙ্গানুবাদ এগুলো কিন্তু আপলোড করা রয়েছে, তোমরা প্লে লিস্টটা চেক করলে কিন্তু পেয়ে যাবে। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করো কেমন লাগলো জানিও। নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।